চিংড়ি মাছের মালাইকারির গল্প। এর থেকে বড় চিংড়ি মাছের মালাইকারি রেসিপি দেখে বানানো যায় ঠিকই, কিন্তু এর আসল স্বাদ শেখা যায় না বই পড়ে বা ভিডিও দেখে। এটা মনে করে অনুভব করতে হয়। মা হাঁড়িটা ধীরে নাড়তে নাড়তে হাসেন। নারকেলের দুধে সোনালি রঙের গ্রেভি ফুটছে ধীরে ধীরে। এর থেকে বড়, অনেক দিন আগে, যখন এই দেশ ছিল ভরা বিদেশিদের আনাগোনায়। ব্রিটিশ সাহেব, পর্তুগিজ ব্যবসায়ী, বার্মার নাবিক। তখনই বাংলা এলো নারকেল। কেউ একদিন ভাবল, দেখি তো, এটা আমাদের চিংড়ির সঙ্গে কেমন লাগে। মা হাসতে হাসতে বলে, এর থেকে বড়, দেখিস, আমরা বাঙালিরা না, নতুন কিছু দেখলেই ভাবি ভাতের সঙ্গে চলবে তো। সেইভাবেই একদিন জন্ম নিল চিংড়ি মাছের মালাইকারি। সাগরের স্বাদ, নারকেলের মাধুর্য, আর সর্ষের তেলের গন্ধে ভরা। এর থেকে বড়, ব্রিটিশরা বলতো প্রন কারি, পর্তুগিজরা বলতো ক্যারল, কিন্তু আমরা একে বানালাম আমাদের নিজের মতো। সামান্য চিনি, একটু ভালোবাসা, আর গরম ভাতে মিশিয়ে এক চিমটের সুখ। মা হাঁড়ির ঢাকনা খোলেন, গন্ধে ভরে যায় পুরো রান্নাঘর। এর থেকে বড়, আমাদের সময়ে এটা বানানো হতো শুধু বিশেষ দিনে। অতিথি এলে, বা তোমার জন্মদিনে। বাড়ি ভরে যেত গরম মশলার গন্ধে। সবাই বুঝে যেত আজ বাড়িতে উৎসব। বাবা মেয়ের চোখাচোখি হয়, দুজনেই হাসে। এর থেকে বড়, তাই যখন তুমি খাবে চিংড়ি মাছের মালাইকারি, মনে রেখো, এটা শুধু খাবার নয়, এটা বাড়ির গল্প, মায়ের ভালোবাসা, আর সেই পুরনো বাংলার স্বাদ, যেটা আমাদের রক্তে মিশে আছে। রান্নার ধাপ। ধাপ ১, চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নাও। এক চিমটে হলুদ আর লবণ মেখে 15 মিনিট রেখে দাও। ধাপ ২, কড়াইয়ে সর্ষের তেল গরম করো। তেল হালকা ধোয়া উঠলে চিংড়ি ভেজে নাও। 2 পিঠে আধ মিনিট করে, বেশি নয়। তুলে রাখো। ধাপ ৩, এখন সেই তেলেই দাও তেজপাতা, এলাচ, লবঙ্গ, আর এক টুকরো দারচিনি। তারপর কুচানো পেঁয়াজ সোনালি হওয়া পর্যন্ত ভাজো। দাও আদা রসুন বাটা, গন্ধটা মিষ্টি হয়ে উঠলে বুঝবে ঠিক হয়েছে। তারপর এক চিমটে হলুদ, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, একটু লবণ, সামান্য জল দিয়ে কষে নাও যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। ধাপ ৪, এবার ঢেলে দাও 1 কাপ ঘন নারকেলের দুধ। দাও 2টো কাঁচা লঙ্কা আর 1 চিমটে চিনি। নরম আঁচে ফুটতে দাও কিন্তু দুধ যেন না কেটে যায়। ধাপ ৫, এবার ভাজা চিংড়ি মাছগুলো ফিরিয়ে দাও কড়াইয়ে। 5 থেকে 7 মিনিট ফুটতে দাও, যতক্ষণ না ঝোলটা ঘন আর মোলায়েম হয়। শেষে একটু গরম মশলা ছিটিয়ে ঢাকনা দাও। মা গরম ভাতের ওপর ঢেলে দেয় সোনালি ঝোল। মৃদু হেসে বলে, পাম গাছ থাই কারির বাঙালি উত্তর চিংড়ি মাছের মালাইকারি। ভেবে দেখলে, চিংড়ি মাছের মালাইকারি অনেকটা থাই গ্রিন কারির মতোই। দুটোতেই ব্যবহৃত হয় নারকেলের দুধ, কিন্তু বাঙালিরা যোগ করে সর্ষের তেল, গরম মশলা, আর সামান্য মিষ্টি স্বাদ, যা এই পদটিকে করে তোলে অনন্য, সমৃদ্ধ, আর হৃদয় উষ্ণ করা এক স্বাদ অভিজ্ঞতা। মুকুট রাজকীয় যোগসূত্র। শোনা যায়, এই পদটির জনপ্রিয়তা শুরু হয়েছিল বাংলার জমিদারদের রাজবাড়ির রান্নাঘরে। তারা ভালোবাসতেন দেশীয় উপকরণের সঙ্গে বিদেশি, রাজকীয় স্বাদ, যেমন নারকেল আর নানা মশলা। চিংড়ি মাছের মজার তথ্য। চিংড়ি আর শ্রিম্প এক নয়। সাধারণত আমরা চিংড়ি আর শ্রিম্প একভাবে বলি, কিন্তু প্রকৃতপক্ষে আলাদা প্রজাতি। চিংড়ি প্রায়শই মিঠা জলে থাকে, আর শ্রিম্প লবণাক্ত জলে। বিশ্বভ্রমণকারী চিংড়ি। এরা পাওয়া যায় এশিয়ার নদী থেকে শুরু করে নরওয়ের বরফযুক্ত জল পর্যন্ত। প্রতিটি অঞ্চলের চিংড়ির স্বাদ আলাদা। মানুষের সবচেয়ে প্রাচীন সামুদ্রিক খাবারগুলোর মধ্যে একটি। প্রাগৈতিহাসিক গুহায় চিংড়ির খোলার খোঁজ পাওয়া গেছে, অর্থাৎ হাজার হাজার বছর ধরে মানুষ চিংড়ি খাচ্ছে। রান্নার পর গোলাপি হয়ে যায়। কাঁচা চিংড়ি ধূসর বা নীলাভ রঙের। রান্নার সময় অ্যাস্টাক্সান্থিন পিগমেন্ট বের হয়, যা চিংড়িকে গোলাপি করে তোলে। প্রোটিনে ভরপুর, ফ্যাট কম। চিংড়ি স্বাস্থ্যকর প্রোটিনে সমৃদ্ধ, ওমেগা-3 আছে, আর ক্যালোরি কম। রাজকীয় খাদ্য। প্রাচীন বাংলায় চিংড়ি ছিল উৎসব বা অতিথির জন্য সংরক্ষিত খাবার। বাঙালির গর্ব। চিংড়ি মাছের মালাইকারি বাংলার প্রতিটি বাড়িতে বিলাসিতা ও উদযাপনের প্রতীক। পানি পরিষ্কার রাখতে সাহায্য করে। চিংড়ি, বটম ডওয়েলার, তারা তলে থাকা ক্ষুদ্র অণুজীব খায় এবং জলকে পরিষ্কার রাখে। চিংড়ি নাচতে পারে। কিছু প্রজাতি এক ধরনের রিদমিক চলাচল করে যা প্রজননের সময় জোড়া আকর্ষণে সাহায্য করে, যেন ছোট্ট জলমগ্ন নাচ।
জাপানে দীর্ঘায়ু ও শুভলক্ষ্যের প্রতীক। তাদের বাঁকানো দেহ প্রায় বৃদ্ধের পিঠের মতো দেখায়, তাই তারা দীর্ঘায়ু এবং জ্ঞান প্রকাশ করে। গরম গরম পরিবেশন করো সেদ্ধ বাসমতি ভাত বা জিরা রাইসের সঙ্গে। এটা একদম মোলায়েম, হালকা মশলাদার আর সমৃদ্ধ স্বাদের বাংলার সবচেয়ে প্রিয় সামুদ্রিক খাবারগুলোর মধ্যে একটি।